জামালগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিরও প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ৩০ মে ২০২৬ জামালগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জামালগঞ্জ উপজেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মোতালেব খান। জামালগঞ্জ উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মালিক এবং দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আজিজুর রহমান আজিজ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন ও বাংলাদেশের উন্নয়নে তার ঐতিহাসিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা বলেন, শহীদ জিয়ার প্রবর্তিত বহুদলীয় গণতন্ত্র এবং উৎপাদন ও উন্নয়নের রাজনীতি আজও দেশবাসীকে অনুপ্রাণিত করে। তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি প্রার্থনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। আমাদের প্রিয় নেতা ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের সভার সম্মানিত সভাপতি মনে মনে বিশ্বাস করে বাংলাদেশের ইতিহাসে একজন নায়ক ছিল, বাংলার নায়ক ছিল, যিনি মানুষের জন্য করেছেন, জনগণের জন্য করেছে, দেশের জন্য জীবন বাজি রেখে করেছে। সেই প্রিয় নেতার দল আমরা করি। لقد خلقنا الإنسان في أحسن تقويم والتين التفور والزيتون التفور والطور পাহাড় وهذا البلد الأمين মক্কা নগর 60টা জিনিসের প্রথম খাইয়া আল্লাহ মিজান وقنا عذاب الخسران وقنا عذاب القيامة اللهم تقبل من حبيبك وخليلك إبراهيم عليه الصلاة والسلام اللهم تقبل قبره من روضة من رياض الجنة اللهم صل وجل جنة المثوى